ওয়াকফ সংশোধনী আইন আর তার বিরোধিতা করতে গিয়ে যে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়েছে এ রাজ্যের বিভিন্ন প্রান্তে, তা নিয়ে আরো একবার আলোচনা পর্যালোচনার সময় আজকের এই জিরো আওয়ার। আমি তিথি রয়েছি আপনাদের সঙ্গে, আর তিথির সঙ্গে মণিময় রয়েছি আমি। খুব স্বাভাবিকভাবে আলোচনার কেন্দ্রবিন্দু যে জায়গায়, দেখুন বিরোধিতা তো যে কেউ যে কোনো বিষয় করতে পারে, কিন্তু বিরোধিতাই যখন একদিকে প্রতিবাদ চাই, এই প্রতিবাদী যখন আগুন ধরাচ্ছে, এই প্রতিবাদী যখন সরকারি সম্পত্তি নষ্ট করছে, ভাঙচুর করছে, তখন আদৌ কি এটা বিরোধিতা? এই প্রশ্নটা খুব স্বাভাবিকভাবে হয়তো তিথি উঠছে। একদমই তাই, কারণ প্রশ্ন আমাদের একটাই, প্রতিবাদ না বিশৃঙ্খলা। একদিকে এই ওয়াকফ বিরোধিতায় দিকে দিকে যখন অশান্তি রাত ছড়িয়ে পড়ছে, তখন আমরা দেখলাম মনিময় যে রাজ্য পুলিশ নয়, রাজ্য পুলিশের পাশাপাশি প্রয়োজন পড়ছে বিএসএফ কেও। অর্থাৎ একদিকে রাজ্য পুলিশেরই তো গাড়ি থেকে শুরু করে ফাঁড়ি বিভিন্ন জায়গায় অগ্নিসংযোগ, একাধিক পরিস্থিতির অভিযোগ আমরা সামনে দেখতে পেয়েছি, এবং তারপরেই যখন কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হচ্ছে তখনই উঠছে আরো একটা প্রশ্ন মনিময়। খুব স্বাভাবিক এই প্রশ্ন ওঠা, তাই নয় কি? দেখুন ওয়াকফ বিরোধিতায় দিকে দিকে অশান্তি রাত ছড়িয়ে পড়েছে একাধিক জেলায়। গতকালই মোতায়েন পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী। এর আগে বিএসএফ এর এখতিয়ার নিয়ে কিন্তু এই প্রশ্ন তুলেছিল রাজ্যের সরকার, কারণ 50 কিলোমিটার পর্যন্ত নজরদারির সিদ্ধান্ত নিয়েছিল কেন্দ্র, আর তারই বিরোধিতা করতে দেখেছিলাম আমরা রাজ্যের সরকারকে। আর এই বিএসএফ কে রাজ্য পুলিশের এলাকায় ঢুকে কাজ করা ছাড়পত্র দেওয়া হচ্ছে। অভিযোগ, শাসক দল তৃণমূলের প্রতিবাদে প্রধানমন্ত্রীকে চিঠিও লিখেছিলেন মুখ্যমন্ত্রী। কিন্তু তারপরেও কি হলো? এই বিশৃঙ্খলা এতটাই চরম পর্যায়ে পৌঁছলো যে সেই বিএসএফ কেই আজ রাজ্যে ঢুকে পরিস্থিতি সামাল দিতে হচ্ছে। এখান থেকেই আপনাদেরকে শোনানোর চেষ্টা করব কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি ঠিক কি বলেছিলেন। অর্থাৎ এই বিএসএফ মোতায়েন নিয়ে রাজ্যের কেন্দ্রের তরজা তো আজ প্রথম নয় মনিময়, এর আগে একাধিকবার ঘটেছে। স্বরাষ্ট্রমন্ত্রীর সেই প্রতিক্রিয়া একবার আপনাদের শোনানোর চেষ্টা করি। नहीं देती ये 450 किलोमीटर के लिए गृह सचिव बंगाल के मुख्य सचिव के साथ मीटिंग करे, जहां फेंसिंग लगाने जाते हैं सत्ताधारी पार्टी का कैडर आकर हुड़दंग करता है, धार्मिक नारे लगाता। 450 किलोमीटर फेंसिंग रुकी है तो केवल और केवल बंगाल सरकार की दया की दृष्टि घुसपैठियों के पर जो है इसके कारण। इससे आगे ये 450 किलोमीटर शायद भाषण सुनकर ममता जी भूमि दे भी दे तो हम खत्म कर देंगे, फिर भी 112 किलोमीटर खुली सीमा रहती है। जब आप 2000 किलोमीटर बाढ़ बना देते हो और 112 किलोमीटर नहीं बनाते हो तो कई बार तो ये 2000 किलोमीटर के कोई मायने नहीं। আর এখান থেকেই প্রশ্ন, এই যে এত কথা, এই তারপর এত প্রতিদ্বন্দ্বিতা, এত বিরোধিতা, প্রধানমন্ত্রীকে চিঠি, তারপর সেই বিএসএফ কেই রাজ্যে আসতে হচ্ছে, শুধু নয় রাজ্যের পরিস্থিতি নিয়ন্ত্রণে আনবার জন্য জান লড়িয়ে দিতে হচ্ছে। গতকালের পর আজ পরিস্থিতি কিছুটা হলেও স্বাভাবিক, কিন্তু প্রশ্ন হচ্ছে তাহলে কি রাজ্য পুলিশ ব্যর্থ হওয়াতেই বিএসএফ কে প্রয়োজন হলো? খুব স্বাভাবিক বিষয়, নাকি এর পেছনে আবার কোনো না কোনো একটা রাজনৈতিক যা আলোচনায় আসে হয়তো তিথি, কেন তাহলে পরে কেন্দ্রীয় বাহিনীকে মোতায়েন হলো? পুলিশ কি ভালো সাজবার চেষ্টা করছেন একটা পক্ষের কাছে, কেন্দ্রীয় বাহিনী দিয়ে তাই নিয়ন্ত্রণ করবার চেষ্টা? এই প্রশ্নটা ঘুরে ফিরে কিন্তু উঠছে। খুব স্বাভাবিকভাবে প্রশ্ন, এবং এই মুহূর্তে কি প্রয়োজন একটু আলোচনার জায়গায় ডেফিনেটলি যাওয়ার চেষ্টা করবো। আমরা পরিচয় করাই সমীর মিত্র আমাদের সঙ্গে রয়েছেন, প্রাক্তন ডিআইজি বিএসএফ এর তরফ থেকে। স্যারকে স্বাগত জানাবো অসংখ্য। এবং এই জায়গায় দাঁড়িয়ে যে প্রশ্ন হয়তো সমীর বাবু উঠছেই, কারণ আজকে দাঁড়িয়ে যা অবস্থা আমাদের পশ্চিম বাংলায়, তাতে এই মুহূর্তে যা অবস্থা সেটা আপনি কিভাবে দেখছেন? এটা একেবারেই অনভিপ্রেত, কারণ আন্দোলন করার সবারই অধিকার আছে, কিন্তু সেই আন্দোলন যখন হিংসায় পরিণত হয়, সেই আন্দোলনের নেতারা কিংবা তাদের সঙ্গে যারা রয়েছে তারা যখন সেই আন্দোলনটাকে একটা হিংস্র প্রবৃত্তির মধ্যে নিয়ে যেয়ে ভ্যান্ডালিজম শুরু করে দেয়, তারা তাদের যে এম সেটাকে আর কিছু নয়, সেটা হচ্ছে যে যতটা পারো উত্তেজনা ছড়িয়ে দাও চারদিকে। এর পেছনে বেশ কিছু কারণ আছে, এবং সেই কারণগুলো আমি চেষ্টা করব সবার সামনে এটাকে আলোচনার মধ্যে নিয়ে আসতে। প্রথম কথা, যে জেলাটায় হয়েছে মুর্শিদাবাদ, মনে রাখতে হবে অত্যন্ত সেন্সিটিভ জেলা, এবং তারপরে কি হয় যে ওইখানটায় সহজে
মানুষকে খুব বেশি উত্তেজিত করা যায় এবং তার রেজাল্টটা আমরা দেখতে পাচ্ছি। এবং সেই জায়গায় মনে রাখতে হবে যে ভারতের শেষ ইঞ্চি পর্যন্ত আমাদের মাতৃভূমি, এবং সেই জায়গায় দাঁড়িয়ে থেকে যদি সেই মাতৃভূমিকে কেউ অপমানিত করে, তাকে যদি অশ্রদ্ধা করে, অসম্মান করে, ঝান্ডাকে যদি কেউ অসম্মান করে, তাহলে যে কোনো নাগরিকের অধিকার আছে, আমি নাগরিকের কথা বলছি, অধিকার আছে তার বিরুদ্ধে প্রতিবাদ করা। প্রতিবাদ মানে ধ্বংস নয়, প্রতিবাদ একটি ডেমোক্রেটিক কান্ট্রির তার একটা অধিকার। কিন্তু সেই অধিকারকে যদি এখন সে ভ্যান্ডালদের মতো সেরকম যদি সেই অধিকার তার যদি অপব্যবহার হয়, আমার মনে হয় যে তাদের কোনো অধিকার নেই। এই ডেমোক্রেটিক যে সুযোগ সুবিধাগুলো তারা পায় তাদের দেওয়া হবে। প্রশ্ন উঠছে যে বিএসএফকে কেন এটা তাদের ডাকা হলো। এখন যেখানে আপনারা দেখতে পাচ্ছেন, যতটুকু আমরা টিভির মাধ্যমে দেখতে পাচ্ছি, যে পুলিশ অনেক জায়গায় অসহায় হয়ে পড়েছে। পুলিশের যে সংখ্যা হওয়ার কথা, সেই সংখ্যা এইরকম একটা বিচ্ছিরি, যেটাকে ভ্যান্ডাল মানে করছে তারা, তাদের উপরে যে কন্ট্রোলটা করার, সেটা পুলিশের কাছে যে সামর্থ্য রয়েছে, রিসোর্সেস রয়েছে, সেটা হয়তো পেরে উঠছে না। সেখানে যদি কোনো প্যারামিলিটারি ফোর্সকে তারা যদি লাগায় যে তারা কন্ট্রোল করুক পুলিশের সঙ্গে এক হয়ে, তাহলে তো কোনো অসুবিধা নেই। আমরা যে কোনো জায়গায়, সৌরভবাবু, এক্ষেত্রে রাজ্য পুলিশ কি ব্যর্থ নাকি কড়া হাতে নিয়ন্ত্রণ করতে ভয় পাচ্ছে, এই প্রশ্নটা উঠছে। আমি তুমি যে প্রশ্নটা করেছো অত্যন্ত পার্টিনেন্ট এবং আমাদের এই বর্তমান পরিস্থিতিতে সবার মনেই আসবে। কিছুটা তো ব্যর্থ বটেই, তা নাহলে কি করে হতে পারে যে এই ধরনের একটা ভ্যান্ডাল, মানে কি বলবো, যে এই ধরনের একটা হিংস্রতা যেটা প্রকাশ পেল। ওয়াকফ বোর্ডের ব্যাপারে আমি কোনো মন্তব্য করব না, কিন্তু সেটা কোনো এইটা নয়। তাহলে যেখানে দিল্লিতে তো আমরা দেখতে পাচ্ছি না এরকম। যেহেতু আমার মনে হয় যে জিনিসগুলো একান্তভাবেই আমরা উপেক্ষা করছি, সেটা হচ্ছে অ্যাডভান্স ইন্টেলিজেন্স, যে এই ধরনের একটা ঘটনা ঘটতে পারে, সেই ধরনের ইন্টেলিজেন্স কিন্তু আমার মনে হয় যে যারা প্রশাসনে আছেন কিংবা যারা এই স্পটে আছেন তারা জানতেন, কিংবা তারা অ্যাপ্রিহেন্ড করেছিলেন, কিংবা স্যার আপনি যে বিষয় নিয়ে কথা বলছেন আমরা সেই বিষয় নিয়ে কথা বলবো, আলোচনায় আসবো। স্যার সঙ্গে থাকুন, কারণ এই মুহূর্তে আরো একটি গুরুত্বপূর্ণ ছবি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। স্যার, যে আপডেট আমরা পাচ্ছি, শামশেরগঞ্জে ফের গুলিবিদ্ধ দুই যুবক, তাদেরকে ভর্তি করা হয়েছে জঙ্গিপুর হাসপাতালে। ফের উত্তপ্ত শামশেরগঞ্জ, দুই যুবকের বাড়ি শামশেরগঞ্জে। দফায় দফায় উত্তেজনা শামশেরগঞ্জে, সেই পরিস্থিতির দিকে আমাদের নজর থাকবে। শামশেরগঞ্জে গুলিবিদ্ধ দুই যুবক, গতকালের পর ফের আজ, গতকালও এক কিশোর গুলিবিদ্ধ হয়েছিল এবং আজ দুই যুবক, তাদেরকে গুলি করা হয়েছে। গুলিবিদ্ধ হাসান শেখ, গোলাম উদ্দিন শেখ, তেমনটাই আপডেট আমরা পাচ্ছি। ফের উত্তপ্ত হয়ে উঠল কি মুর্শিদাবাদ। অবস্থা এই মুহূর্তে দেখাচ্ছি আপনাদেরকে সেই ছবি। দফায় দফায় যেভাবে উত্তেজনা ছড়াচ্ছে শামশেরগঞ্জের ধুলিয়ানে, সেক্ষেত্রে দাঁড়িয়ে আবারও নতুন করে গুলিবিদ্ধ হওয়া দুই যুবকের প্রশ্ন তুলে দিচ্ছে। চাঞ্চল্যকর এই মুহূর্তে দেখাচ্ছি আপনাদেরকে সেই ছবি। শামশেরগঞ্জে গুলিবিদ্ধ দুই যুবক, আবারও আলোচনায় আসবার চেষ্টা করব। সমীর স্যার রয়েছেন আমাদের সঙ্গে। স্যার, ঠিক যে পরিস্থিতি নিয়ে আমরা আলোচনা করছিলাম, যে আতঙ্কের কথা, আশঙ্কার কথা আমরা বলছিলাম, আবারও আজ সকাল থেকে কিছুটা হলেও পরিস্থিতি স্বাভাবিক হলেও ফের যা খবর, তাতে আবারও দুই যুবক গুলিবিদ্ধ হয়েছেন। এবং সেখান থেকে একটা বিষয় স্যার আপনার কাছে জানতে চাইবো, পরিস্থিতি, যে কোনো পরিস্থিতি মোকাবিলা করতে রাজ্য কেন্দ্র একসাথে কাজ করবে, এটাই আমাদের সকলের কাম্য। তাহলে এই বিএসএফ নিয়ে কাদা ছোড়াছড়ি বা এক প্রকার কাটাকাটি অবস্থা, কেন বিএসএফ ঢুকবে রাজ্যে, সেই বিএসএফকেই তো আজ প্রয়োজন হচ্ছে পরিস্থিতি মোকাবিলায়। এগুলো আমার মনে হয় যে যেখানে আমাদের দেশের ব্যাপার রয়েছে, মাতৃভূমির তার সম্মান রক্ষা রয়েছে, সেখানটায় যেন রাজ্য এবং রাষ্ট্র সে এক হতে হবে। ওখানে কোনো রকম ইগোর কোনো জায়গা নেই। এবং যদি সেই ইগোটাকে আগে রেখে
যদি এই জায়গাটাকে আরো বেশি ইনফ্লেম করতে চায়, তাহলে আমি সেই সব নেতা নেত্রীদের বলবো যে দয়া করে দেশটাকে, রাজ্যটাকে ভালোভাবে এবং তার যারা বাসিন্দা তাদের ভালোভাবে বাঁচতে দিন। আজকে আরো আমি বলবো যে জায়গাটা সেটা হচ্ছে মুর্শিদাবাদ। আমি যেমন প্রথমেই বলেছিলাম ভীষণ সেন্সিটিভ ডিস্ট্রিক্ট, এবং সেখানে কিছুদিন আগে আরো যেটা আমাকে কিছুটা এই অ্যালার্ট করেছে, সেটা হচ্ছে দেখা যাচ্ছে যে সেখানে মডিউল তারা বেরিয়ে আসছে আস্তে আস্তে। যারা ছিল স্লিপারে তারা সেই জিনিসগুলো নিয়ে তারা চলে আসছে আস্তে আস্তে। অর্থাৎ আইএসআই এবং এখানকার যারা আলট্রা রয়েছে প্রো পাকিস্তানি, তাদের মধ্যে একটা যোগ সাজস অলরেডি হয়ে গেছে। এবং আমি কোনোভাবেই বিস্মিত হব না যদি পরবর্তীকালে দেখা যায় যে এটা আইএসআই এর মাধ্যমেই এই পুরো ঘটানো হয়েছে। এই জিনিসটা বরদাস্ত করা যাবে না। দরকার পড়লে আমি তো রেকমেন্ড করব, যদি আমার আমি যে এই ধরনের ঘটনাকে একেবারে মুখোমুখি আমরা যেন সেটাকে স্যার বাংলাদেশে সেই ছাত্র আন্দোলনের পেছনে কারা মদত দিয়েছিল সেই প্রশ্ন উঠছিল, এবং তার পরবর্তী ছবিগুলো অনেক ক্লিয়ার হয়েছিল। আবার এই বাংলাতেও যখন এই ধরনের পরিস্থিতি তৈরি হচ্ছে ক্রমাগত, তখন আপনি এই প্রশ্নটা রাখছেন ইন্টেলিজেন্স ফেলিওর হচ্ছে কেন? এই জায়গায় রাজনীতিটা কোন জায়গায় যাচ্ছে? ইন্টেলিজেন্স ফেলিওর ভাই, আমি একটা জিনিস বলি, তোমার এই কাগজ পড়ে ইন্টেলিজেন্স পাওয়া যায় না। ইন্টেলিজেন্স পড়তে গেলে ইউ হ্যাভ টু গো টু দ্য রিমোট এরিয়া। সেখানে যে আজকে আমরা ইন্টেলিজেন্স কোথাতে পাচ্ছি? কিছুটা তো রিউমার হচ্ছে, কিছুটা মিডিয়ার মাধ্যমে যারা নিজেদের জীবনটাকে হাতের মুঠোর মধ্যে করে গিয়ে সেই স্পটে যাচ্ছে, সেটাকে আমরা দেখতে পাচ্ছি। আমার কথা হচ্ছে যে আমরা শান্তিপ্রিয় নাগরিক, আমরা আমাদের রাজ্যে কিংবা দেশে অশান্তি চাই না। আপনাকে একটু বিরত করছি, সঙ্গে থাকুন, কারণ শমশেরগঞ্জে যে ঘটনা ঘটে গিয়েছে এই মুহূর্তে একটু মুর্শিদাবাদের পরিস্থিতিটা জেনে নেওয়ার চেষ্টা করব। আমাদের প্রতিনিধি শিবা এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছে। শিবা, কি পরিস্থিতি এই মুহূর্তে শমশেরগঞ্জে? ফের গুলিবিদ্ধ দুই যুবক, এই মুহূর্তে কি পরিস্থিতি সেখানকার? দেখো, এই মুহূর্তে পরিস্থিতি কিছুটা হলেও সামালতে পেরেছে পুলিশ। যদিও সকাল থেকে পরিস্থিতি সামাল থাকলেও বেলা সামান্য একটু ঘটতে আবার উত্তপ্ত হয়ে ওঠে মুর্শিদাবাদের শমশেরগঞ্জে বেশ কিছু এলাকায় উত্তপ্ত হয়ে ওঠে, ভাঙচুর চালানো হয়। তারই পাশাপাশি ওই এলাকায় দুইজন গুলিবিদ্ধ হয়েছে এমনটা খবর পাওয়া গেছে, এবং তাদেরকে জঙ্গিপুর হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক, তাদেরকে ইতিমধ্যে জঙ্গিপুর হাসপাতালে পাঠানো হয়েছে। পুরো বিষয় নিয়ে শমশেরগঞ্জে বিভিন্ন এলাকায় বেশ কিছু এলাকা জুড়ে কিন্তু উত্তপ্ত খবর আসতে থাকছে। তারই পাশাপাশি ছুটিরও কিন্তু বেশ কিছু এলাকায় উত্তপ্ত খবর আসছে। বেশ কিছু আবার নতুন করে গাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে। এবং আরেকটা বিষয় জানিয়ে রাখবো যে জাতীয় সড়ক বহরমপুর দিক থেকে মালদা যাচ্ছিল, বেশ কিছু জাতীয় সড়কে স্টেট বাস তারা প্যাসেঞ্জার আজ রাস্তায় নামিয়ে দিচ্ছে, এবং তারা সব। শিবা, সেক্ষেত্রে আমরা বলতে পারি যে সকাল থেকে কিছুটা শান্ত থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ফের উত্তপ্ত হয়ে উঠছে মুর্শিদাবাদের একাধিক অঞ্চল। কারণ ধুলিয়ানের ছবি একটা আপনাদেরকে দেখাই, শিবার সঙ্গে থাকো। ধুলিয়ানের একটি শপিং মল, সেখানে রীতিমতো ভাঙচুর চালানো হচ্ছে, সেই ছবিও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। দেখুন, দেখাচ্ছি ধুলিয়ানের শপিং মল, সেখানেও রীতিমতো ভাঙচুর। ঠিক যেন বাংলাদেশের কোন ছবি দেখছি, বাংলাদেশের কোন ভিজুয়াল দেখছি, বাংলাদেশের কোন পরিস্থিতি দেখছি বলেই মনে হচ্ছে মনিময় আমাদের। একদম কয়েকদিন আগেই তুমি ভাবো না, একটা বিদেশি ব্র্যান্ড সেই শপিং মলে কিভাবে ভাঙচুর চালানো হয়েছিল, এটি খাবারের একটা বড় ব্র্যান্ড, সেখানেও ভাঙচুর চলেছিল। ঠিক বাংলাদেশে যেই ছবিটা আমরা দেখেছিলাম, আমার রাজ্যে মুর্শিদাবাদের ধুলিয়ানে এই ছবিটা দেখতে হচ্ছে, কোথাও না কোথাও বাংলাদেশকে স্মরণ করিয়ে দিচ্ছে। ঠিক একই কায়দা, তুমি দেখো একবার দেখি, একদম বাংলাদেশ আর বাংলা যেন আলাদা করা যাচ্ছে না। যে ছবি এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি, রীতিমতো একটি শপিং মল, সেখানে লুটপাট, সেই ছবিও দেখাচ্ছি। একেবারে
চাঞ্চল্যকর ছবি শামসেরগঞ্জের ধনিয়াল থেকে সামনে এসছে। আমি এই বিষয়ে একটুখানি শিবা থেকে জানবার চেষ্টা করবো। শিবা, একটু জানাও বিস্তারিত। এ তো ভয়ঙ্কর, এ তো দেখতে পাচ্ছি মনে হচ্ছে যেন বাংলাদেশের কোনো ছবি দেখছি। শিবা রয়েছে, শিবা কি পরিস্থিতি জানাও। একদম তাই, যত বেলা বলছে তত ভয়ঙ্কর রূপ ধারণ করছে শামসেরগঞ্জ এবং শামসেরগঞ্জের বেশ কিছু এলাকা। কিছুদিন আগে যে তোমরা বলছিল যে শপিং মল লুট করে নিয়েছে, শুধু একটা শপিং মল নয়, এরকম আরো বেশ কয়েকটি শপিং মল, দোকানপাট সবকিছুই কিন্তু লুট চালানো হয়েছে। তারই পাশাপাশি জ্যেষ্ঠ পুলিশ কর্মী বা বিশেষ জওয়ানরা যে এলাকায় যাচ্ছে তাদেরকে লক্ষ্য করে কিন্তু ইট বৃষ্টিও ছড়া হচ্ছে এবং তার পরিপ্রেক্ষিতে কিন্তু শামসেরগঞ্জ এবং শামসেরগঞ্জের বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। শিবা, একটা বিষয় জানতে চাইবো শিবা, ধুলিয়ানে যখন এই পরিস্থিতি, শপিং মলে লুট চালানো হচ্ছে, পুলিশ প্রশাসন বিএসএফ মানে তাদের নাকের ডগাতেই এই ঘটনা ঘটছে? কারণ যে ছবি আমরা দেখছি সেখানে তো পুলিশ কাউকে দেখতে পাচ্ছি না। দেখো, শামসেরগঞ্জে পুরো ব্লক জুড়ে কিন্তু এখন পর্যন্ত উত্তপ্ত সৃষ্টি হয়েছে। শুধু শামসেরগঞ্জে যে শপিং মল, সেই শপিং মলটা কিন্তু ধুলিয়ানে রয়েছে এবং ধুলিয়ানে যে সময় লুট করা হচ্ছে, হয়তো অন্য সেখানে আরো উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হয়েছে, সেখানে পুলিশ সামাল দিচ্ছে এবং সেই নিয়েই কিন্তু বেশ কিছু দুষ্কৃতীরা শপিং মলগুলো ভেঙে সেখানে লুটপাট চালাচ্ছে এবং সেখানে যখন পুলিশ পৌঁছাচ্ছে সেখান থেকে সম্পদ দেয়, তারপরে অন্য দোকানে যে লুটপাট চালাচ্ছে, সেক্ষেত্রে দাঁড়িয়ে পুলিশ প্রশাসন যখন বাধাই যাচ্ছে তারপর তাদের ইংলিশ চালানো হচ্ছে। এক প্রকার বলতে গেলে দুনিয়া এখন উত্তপ্ত হয়ে উঠেছে। একবারে শিবা, আপাতত ধন্যবাদ জানাবো এবং এখান থেকে দাঁড়িয়ে যে পরিস্থিতি, আমি সমীর স্যারকে আমাদের সঙ্গে থাকবার জন্য বলবো, স্যার আমাদের সঙ্গে থাকুন। কিন্তু মণিময়, একটা বিষয় খুব মনে হচ্ছে যে এই বাংলাতে যখন চাকরি প্রার্থী থেকে চাকরি হারারা মিছিল করে তখন পুলিশের ফোর্স, আর এই ঘটনায় পুলিশের ফোর্স, এই ঘটনায় ব্যারিকেড, কোথাও কোনো মিল রয়েছে জানা নেই। আমাদের মিল খোঁজবার চেষ্টা করবো, তবে বাংলাদেশের সঙ্গে যেন বাংলার মিলটা আমরা সত্যি চাইলেও না খুঁজে পাই, সেটাই আমরা চাই। সমীর বাবুর কাছে আসবো। যে ছবিটা আমরা দেখতে পেলাম, সমীর বাবু, আমরা জানি না এই পরিস্থিতি আদৌ কিভাবে নিয়ন্ত্রণ করা সম্ভব, কিন্তু ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন যে জায়গায় গিয়েছে, এখন এই মুহূর্তে কি পরিস্থিতি প্রয়োজন বলে আপনি মনে করছেন? আমি মনে করি যে ইমিডিয়েটলি যে জায়গাটায় যে ধরনের ওখানে হিংস্রতা প্রকাশ পেয়েছে, সেটা যে ভবিষ্যতে হবে না তার কোনো গ্যারান্টি নেই। সেই জন্যে যেটা করে থাকে সরকার, যে এই ধরনের ভ্যান্ডালিজমকে যাতে আর এগিয়ে যেতে না পারে, কিছু তাদের হাতে রয়েছে। প্রথম কথা হচ্ছে, আমরা চিন্তা ভাবনা করতে পারি যে ফর এ টেম্পোরারি পিরিয়ড আমরা যদি প্রমালমেট করি, বিশেষ করে আফসা অর্থাৎ আর্ম ফোর্সেস স্পেশাল পাওয়ার অ্যাক্ট, সেইটাকে যদি আমরা প্রমালগেল ওখানে করে দিতে পারি, অ্যাটলিস্ট টিল সাচ টাইম দ্য নর্মালসি ইজ রেস্টোর্ড। নাম্বার 2, আমরা এটাও চিন্তা করতে পারি যে স্ট্রং কন্টিনজেন্ট উইথ ফুল প্রিপেয়ার্ডনেস, they should go for a long march, route march in those areas. Number 3, irrespective of any political party or anything, the people who are responsible for this kind of vandalism, they must be picked up. They must be picked up whatever come what may. Number 4, সেটা হচ্ছে যে কেন্দ্র এবং রাষ্ট্রের মধ্যে উই মাস্ট হ্যাভ বেটার কোহেশন। কারণটা কি হচ্ছে যে কেন্দ্র জায়গায় আর আমাদের রাজ্যের জায়গায়, কিন্তু অসহায় মানুষগুলো যারা এর ভিকটিম হচ্ছে, তার দায়িত্ব কে নেবে? তার জন্যে এখন যেটা হচ্ছে ইন্টেলিজেন্স, which is because we are fighting against an invisible enemy. আমি জানি না তাদের মধ্যে কে ভিকটিম, তাদের মধ্যে কে আবার কালপ্রিট। সেই জায়গাটায় কিন্তু আমাদের ইমিডিয়েটলি গিয়ার আপ করতে হবে। দ্য ইন্টেলিজেন্স এজেন্সিজ মাস্ট পুল আপ দেয়ার সোর্স। নাম্বার 5, যে আমাদের পুলিশ একটা জিনিস আছে যেটা ইনহেরেন্ট, সেটা হচ্ছে যে পুলিশ পাবলিক রেশিও আমাদের ওয়ান অফ দি ওয়ার্স্ট। সেই জায়গাটা ফিল আপ করতে হবে এবং পুলিশ মাস্ট বি গিভেন দেয়ার ইন্ডিপেন্ডেন্ট ডিসিশনের জন্য। আজকে কেন দেওয়া হচ্ছে না তাদের? কেন পুলিশ এত অসহায় হচ্ছে?
সেইটাকে ভাবতে হবে এবং ভবিষ্যতে যাতে এটা না হয় সেদিকে আই রিকোয়েস্ট দ্য ডিজি পুলিশ যে আপনি একটু দেখুন পুলিশ কেন এরকম হবে। পুলিশকে স্যার রাজ্যের বিরোধী দলনেতা 355 লাগু করবার জন্য আপিল করছিলেন, আপনার কি মনে হয় পরিস্থিতি যে জায়গায় যাচ্ছে? না না, কেন 355 দিয়ে কি হবে? আমি যেটা বলছি সেটা উনি যারা ওনার যেটা ইয়ে আছে সেটা কেন প্রত্যেকেই চাইছে পাউন্ড অফ ফ্লেশ। আজকে সেই জিনিসটা নয়, আজকে জিনিসটা হচ্ছে নিরীহ মানুষ, শান্তিপ্রিয় আমার ভোটার যারা এখন ভোটের রাজ্যে এই ধরনের, এখনো তো ভোট 1 বছর দেরি, এত তাড়াতাড়ি কেন? আমার কথা হচ্ছে যে শান্তিতে থাকতে দিন আপনারা, এবং না হলে কঠোরভাবে রাজ্য এবং কেন্দ্র সম্মিলিত হয়ে যতগুলো ডেমোক্রেটিক রিসোর্সেস আমাদের হাতে আছে, যেমন আফসা আমি বললাম, রুট মার্চ বললাম, এবং দরকার পড়ে ভেরি স্ট্রং কন্টিনজেন্ট নিয়ে মানে রাত্রে পুরো জায়গাটা ঘিরে দিয়ে স্যার, খুব সংক্ষেপে একটা বিষয় জানতে চাইবো স্যার, বিএসএফ যেহেতু মোতায়েন করা রয়েছে এবং বিএসএফ এর হাতে যদি নিরাপত্তার দায়িত্ব দেওয়া হয় বা হবে, তাহলে সেক্ষেত্রে বিএসএফ এর তরফ থেকে কি করণীয় এই পরিস্থিতি মোতায়েন করবার জন্য? না না, বিএসএফ এর তরফে যখন দেবে, আমি যে রেকমেন্ডেশন গুলো বললাম, উই উইল এক্সপেক্ট যে এই রেকমেন্ডেশন গুলো একটুখানি ওনারা চিন্তা ভাবনা করুন, যাতে করে এই পুলিশদের এই অসহায় অবস্থা না দেখতে হয়। পুলিশ তারা যথেষ্ট করার চেষ্টা করে, কিন্তু যেটা বললাম পাবলিক অ্যান্ড পুলিশ রেশিও, যেটা দেখা যাচ্ছে অনেক জায়গায় যে 60 জন সিভিলিয়ান 1 জন পুলিশ, আমাদের এখানে সেই রেশিওটাতে যদি কেউ দেখেন তাহলে দেখবেন যে আকাশ পাতাল পার্থক্য রয়েছে তার মধ্যে। সেকেন্ডলি, পুলিশকে প্রফেশনাল করুন, এইটাই শেষ কিন্তু নয়। পুলিশকে প্রফেশনাল হতে হবে, সেখানে মাঝখানে কেউ আসুক না আসুক কেউ না, তোমার যেটা চার্টারে আছে, ইউ মাস্ট ফলো দ্য চার্টার, you have been mandated something and those mandates are sacrosanct। সুতরাং সেই জায়গায় আর যারা ওই ইন্টেলিজেন্সে কাজ করছেন, দেয়ার পারফরমেন্স গভর্নমেন্ট শুড অডিট দেয়ার পারফরমেন্স, যে এত 1 বছর ধরে তারা কি কাজটা করলো, এই জিনিসগুলো কিন্তু আমাদের দেখতে হবে। এবং সেই জায়গাটায় compassion will always be there, passion should not be there, you should be absolutely আমি কি বলবো যে আমাদের কাছে মাকে ডাকি যেমন আমরা প্রীতি, আমাদের দেশটা আমাদের সেইভাবে একদমই তাই স্যার। নিরাপত্তা নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা করতে গেলে যা যা করণীয় সব পক্ষের তরফ থেকে এখন তাই করতে হবে। অনেক ধন্যবাদ জানাবো স্যার আপনাকে আমাদেরকে এতটা গুরুত্বপূর্ণ সময় দেওয়ার জন্য। আর এখানেই মনিময় যে প্রশ্নগুলো উঠছে, অর্থাৎ পুলিশ যদি স্বাধীনভাবে কাজ করতে পারে, কোনো রকম বাধা অতিক্রান্ত করে সে যদি তার ল অ্যান্ড অর্ডারকে মেনটেন করতে পারে, তাহলে বোধহয় আরো শক্ত হাতে এই পরিস্থিতি মোকাবিলা করা সম্ভব। ঠিকই তো, জিরো আওয়ার আজকে সবাই নেই, তাই এখানে শেষ করতে হচ্ছে। তবে পরবর্তী পরিস্থিতি কোন জায়গায় যাবে তার জন্য দীর্ঘ আলোচনা অবশ্যই আমরা পরবর্তীতে আসবো। তবে এখানেই শেষ করছি। সব খবরের জন্য আপনাদের নজর রাখুন।